আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। আলিফ। এখন আমাদের কিন্তু পড়া চলছে হরফে লিনের মধ্যে হতে ইয়া লিনটি। ইয়া, নুন, হামজা, ইয়া জবর আই, হামজা, ইয়া জবর আই, নুন জবর না, আইনা, 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 হামজা, ইয়া জবর আই, নুন জবর না, আইনা, আইনা, صاد، يا، فا، صاد، يا زبر صي، فا زبر فا، صيفة، صيفة، صاد، يا زبر صي، فا زبر فا، صيفة، 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 صيفة. ألف، لام، يا، কাফ, হামজা, জের ই, লাম, ইয়া জবর লাই, ইলাই, 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 কাফ জবর কা, ইলাইকা, ইলাইকা, হামজা, জের ই, লাম, ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ইলাইকা, ইলাইকা। এখন আমরা রিডিং করে নেবো একবার, তারপরে ইজারা করে নেব। শুধুমাত্র রিডিংটা করব। আইনা, 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 সয়ফা, 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 ইলাইকা, ইলাইকা, ইলাইকা। এরপর আমরা ইজারার দিকে যাব। হামজা এখানে ইয়ালিন হবে, কারণ হচ্ছে ইয়া সাকিনের পূর্বে জাবার হলে ইয়ালিন হয়। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। নুন মুতাহারিক হবে, কারণ নুনের উপরে জাবার আছে, তাহলে জাবার যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। সদ ইয়ালিন হবে, কারণ হচ্ছে ইয়া সাকিনের পূর্বে জাবার আছে, ওই জন্য ইয়ালিন হবে। আর ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। ফা মুতাহারিক হবে, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। হামজা এখানে মানে ইলাইকার হামজাটা হবে কি মুতাহারিক, কারণ কি জের আছে ওই জন্য মুতাহারিক। তাহলে জের যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। লাম ইয়ালিন হবে, কারণ হচ্ছে কি ইয়া সাকিনের পূর্বে জাবার আছে, ওই জন্য লামটি ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। কাফ কিন্তু মুতাহারিক হবে, কারণ কি কাফের উপরে জাবার আছে, ওই জন্য কাফ মুতাহারিক হবে। মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।